আমি আমার দেওরকে খুব ছোট থেকেই মানুষ করেছি। আমি যখন বিয়ে হয়ে আসি, আমার দেওরের বয়স ছিল ৯ বছর। আমার স্বামীর থেকে আমার দেওর ১৩ বছরের ছোট। আমি যখন বউ হয়ে এলাম, তখন ওই ছোট্ট দেওরটাকে আমি নিজের ভাইয়ের মতো করে আগলে রাখতে শুরু করলাম। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সেটা দেখে ভীষণ খুশি হতো। আমার শাশুড়ি মা তো মাঝে, মাঝে বলেই দিত, "বৌমা, আমি মরে গেলে আমার ছোট ছেলেটার জন্য আর কোনো চিন্তা রইল না। তুমি তো আছো। যেমন মায়ের মতো করে তুমি ওকে আগলে রেখেছো, দেখে আমার মনটা ভরে যায়।" আমি আমার শাশুড়ি মাকে বললাম, "আসলে ও তো খুব ছোট মানুষ। ওকে ভালো না বেসে থাকা যায় না মা। ওর চিন্তা শুধু আপনাদের নয়, আমারও বটে। আমি ওকে সন্তানের মতো করে আগলে রাখবো মা। আপনি দেখবেন ওর যত আবদার, যত বদমাইশি সব আমার কাছে।" দেখতে, দেখতে দেওরটা আমার বড় হয়ে গেল। পড়াশোনায়ও বরাবরই ভালো। ওকে আমি নিজেই পড়াতাম। তারপর যখন ও ক্লাস 8-9 এ উঠে গেল, তখন ১ম ওকে মাস্টার দেওয়া হয়। তারপর আস্তে, আস্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। তারপরে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে লাগলো। দেখতে, দেখতে আমার সেই ছোট্ট দেওরটা চাকরি পেয়ে গেল। ও চাকরি পাওয়াতে আমাদের বাড়ির সবাই ভীষণ আনন্দিত, ভীষণ খুশি ছিল। বাড়ির মধ্যে ওই একমাত্র সরকারি চাকুরে। আর কেউ পড়াশোনাতে বেশি দূর এগোতে পারেনি। ওর এই উন্নতির জন্য আমার শ্বশুর, শাশুড়ি, এমনকি আমার দেওর নিজেই আমাকেই কৃতিত্ব দেয়। আমি নাকি ওর পথপ্রদর্শক। ওকে যদি আমি ছোট থেকে না গাইড করতাম, তাহলে নাকি ও এতদূর পৌঁছতো না। এইগুলো শোনার পর আমি মানসিকভাবে ভীষণ খুশি ছিলাম। আমি সন্তানের মুখ দেখতে পাইনি। ওকে আমি যেমন ভাইয়ের মতো ভালোবাসতাম, তেমনি মাঝে, মাঝে মনে হতো ওই আমার সন্তান। ওকে আমি সেই রকম স্নেহ দিয়ে বড় করেছি। আমি আসার পর থেকে আমার শাশুড়ি মা অনেক ঝাড়া হাত পা হয়েছিল তার ছোট ছেলের ব্যাপারে। আমার শাশুড়ি মা আমার উপর অগাধ বিশ্বাস করে, ভরসা করে। তাই তার ছোট ছেলের দায়িত্ব পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। আজ যখন সে চাকরি পেয়েছে, যে আনন্দের বন্যা আমাদের সংসারে বয়ে গেছে, সেটা বর্ণনা করা যাবে না। তারপর দেখতে, দেখতে ৩-৪টে বছর কেটে গেল। আমরা সবাই মিলে দেওরকে জোর করতে লাগলাম বিয়ে করার জন্য। ওর যদি পছন্দ করা কেউ থেকে থাকে, তার কথাও আমরা জানতে চাইলাম। কিন্তু ও বলল, "না, সেরকম কেউ নেই।" তখন আমরা সবাই মিলে একটা সুন্দর পাত্রী দেখে আমার দেওরের বিয়ে দিলাম। আমি আমার জাকে নিয়ে সুন্দরভাবে সংসার করতে লাগলাম। তাকে আমি সংসারের খুঁটিনাটি সবকিছুই বুঝিয়ে দিয়েছি। এরপর যখন আমার যা সন্তান সম্ভবা হলো, আমার থেকে বেশি খুশি আর কেউ হয়নি। আমি তো কখনো সেই সুখটা পাইনি। তাই আমি চেয়েছিলাম ওর সন্তান হলে তাকে আমি নিজের সন্তানের মতো করে বড় করব। আমার দেওর তো তবু ৯ বছরের ছিল। কিন্তু একেবারে সদ্যোজাত বাচ্চাকে মানুষ করার যে আনন্দ, সেই আনন্দ তো আমি কখনো পাইনি। তাই জন্য আমি খুব খুশি ছিলাম এই ভেবে যে আমার জায়ের কোলে একটা সন্তান আসবে। আর সেই সন্তান পাবে ২ জন মাকে। বেশ চলছিল আমাদের সংসার। হঠাৎ করে কেউ যেন আমাদের সংসারে কুদৃষ্টি দিল। আমার জা হঠাৎ করে বলল, "আমি এই বাড়িতে থাকবো না। আমার সন্তানকে আমি পুরোপুরি এদের থেকে আলাদাভাবে মানুষ করতে চাই।" সেই কথা ও তার স্বামীকে বলল। হঠাৎ করে একদিন আমার দেওর আমাদেরকে এক জায়গায় ডাকলো। আমরা তো অবাক হয়ে গেলাম। আমার দেওর তো সাধারণত এরকম করে না। সবাইকে এক ঘরে ডেকে কি আলোচনা করবে?
মনের মধ্যে শুধু এটাই হতে লাগলো। সবাই যখন এক জায়গায় হলাম, আমার দেওর বলল, "মা, সুমিতা এখানে থাকতে চাইছে না। ওর এই পরিবেশ নাকি পছন্দ নয়। ও আমাদের সন্তানের কথা ভেবেই এইখান থেকে চলে যেতে চায়। আলাদা ঘর ভাড়া করে থাকতে চায়।" ওর এই কথা শুনে আমরা সবাই ভীষণ অবাক হয়েছিলাম। আমি কিছু বলার আগে আমার শাশুড়ি মাই বলল, "এমা, এ কি কথা? কেন? এই পরিবেশ কি হয়েছে? কি খারাপ দেখলো ছোট বৌমা?" আমার দেওর বলল, "সেটা আমি বলতে পারবো না মা।" তখন সে তার বউয়ের দিকে ইশারা করে বলল, "তুমিই বলো, তোমার কি প্রবলেম?" আমার যা আমাকে উদ্দেশ্য করে আমার শাশুড়ি মাকে বলল, "মা, আমি তো ১ম মা হতে যাচ্ছি। তাই আমি চাই না দিদি আমার ধারে কাছে থাকুক। কারণ দিদি তো কখনো মা হতে পারেনি। তাই দিদির সান্নিধ্যে আমার থাকাটা উচিত হবে না বলে আমার মনে হয়।" আমার মাই আমাকে এই কথাটা মনে করিয়ে দিয়েছে। এতদিন আমার এটা মনে হয়নি। আমার আর বয়স কত যে আমি এত কিছু জানবো। আমার মাই আমাকে বলে দিল। আমার শাশুড়ি মা বলল, "এটা আবার কি কথা? কেন, ওর সান্নিধ্যে থাকলে তোমার কি হবে?" আমার যা বলল, "কি হবে আবার আপনাকে বলে দিতে হবে? আপনি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি?" আমার ছোট জায়ের কথা শুনে আমার চোখ থেকে জল গড়াতে লাগলো। আমি যেন আর নিজেকে সামলাতে পারছি না। আমার দেওর বলল, "ও যখন চাইছে না এখানে থাকতে, তখন আমার মনে হয় না এখানে জোর করে থাকার দরকার আছে। আর যদি সত্যি, সত্যি আমার সন্তানের কিছু হয়?" আমার দেওরের এরকম কথা শোনার পর আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি আমার দেওরের দুটো হাত ধরে খুব কাঁদতে লাগলাম। আমি বললাম, "বাবু, তুইও এই কথা বলছিস?" আমার দেওর চুপ করে রইল। তখনও ওর হাতটা আমি ধরে আছি। আমি বলতে লাগলাম, "আমি যদি মা হতাম, তাহলে তো তোকে আমি মানুষ করতে পারতাম না। আমি সম্পূর্ণভাবে আমার সন্তানের দিকে মনোনিবেশ করতাম। তোকে তো আমি পড়াতেও পারতাম না। তোকে তো আমি গাইড করতে পারতাম না। আজকে তোকে আমি গাইড করেছি বলেই না তুই..." সেটা বলতে না বলতেই আমার দেওর বলল, "তুমি তুলনা দিচ্ছ বৌদি? তুমি আমাকে গাইড করেছো বলে আমি আজ এত বড় জায়গায় এসেছি, এটা বলবে তো?" আমি বললাম, "আসলে সেটা নয়। আমি এটা বলতে চাইছি যে আমি যদি মা হতাম, তাহলে তোর হয়তো এত দূর আসা সম্ভব হতো না।" আমার যা তার স্বামীর দিকে তাকিয়ে বলল, "দেখেছো? কি একটু করেছে তার জন্য কিরকম ভাবে তুলনা দিচ্ছে?" আমি আমার দেওরের দিকে তাকিয়ে বললাম, "না রে বাবু, আমি তুলনা দিচ্ছি না। কিন্তু আমি মা হতে পারিনি বলে তোরও কি এই একই মত? তুই সত্যিই চলে যেতে চাস?" আমার দেওর বলল, "হ্যাঁ বৌদি, আমি চাই না আমার সন্তানের কোনো ক্ষতি হোক।" আমি সঙ্গে সঙ্গে ওর হাতটা ছেড়ে দিলাম। আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, "এক কাজ করো, ওরা কেন মিছিমিছি এই বাড়ি থেকে চলে যাবে? ওদের তো কোনো দোষ নেই। দোষটা আমার। আমি মা হতে পারিনি। তুমি আজকেই ঘর দেখো, আমরাই চলে যাই। ওরা এই সময় একা গিয়ে কোথায় থাকবে? কে দেখবে? বরং এখানে থাকলে মা ওকে দেখতে পারবে। আমি চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না।" আমার স্বামী বলল, "এতদিন তুমি যা যা করেছো আমি সবকিছুই সমর্থন করেছি যখন, আজকেও তাই করব। তুমি চিন্তা করো না। আমরাই বাড়ি থেকে বেরিয়ে যাব।" আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাধা দিতে চেয়েছিল, কিন্তু আমি আর তাদের কথা শুনিনি। আমার স্বামীকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম, যাতে আমার যা নিশ্চিন্ত মনে থাকতে পারে। কলমে ও কণ্ঠে, সোমা।